তো দেখেন, আহ, আজকে আমরা এই টপিকগুলোর উপরে একটু ম্যাথ আলোচনা করার চেষ্টা করব। তো শুরুতে এই ম্যাথটা বলতেছে সোর্স ট্রান্সফরমেশন দিয়ে আমাদের এই যে আই নটের মানটা বের করতে হবে। তো সোর্স ট্রান্সফরমেশনের ক্ষেত্রে একটা জিনিস একটু মনে রাখতে হবে যে সার্কিটে যেই ইনফরমেশনগুলো আমাদের কাজে লাগবে অথবা মার্ক করা আছে, হয়তো ওই মার্কড ভ্যালুগুলো আমাদের সার্কিটের কোনো না কোনো একটা ডিপেন্ড সোর্সের সাথে কানেক্টেড, অথবা ওইটাই আমাকে বের করতে বলতেছে। এই রকম টাইপের জিনিসগুলোকে আমরা চেষ্টা করব টাচ না করা অথবা কনভার্ট না করা। যেমন দেখেন, এখানে আই নটের ভ্যালু বের করা লাগবে। তো আমরা যখন সার্কিট কনভার্সন করব, অর্থাৎ সোর্স কনভার্সন করব, তখন আমরা ট্রাই করব এই 7 ওহমকে কোনোভাবে কোনো কিছুর সাথে মিক্সড না করে ফেলা। অনেক সময় মিক্সড করেও ম্যাথ করা যায়, তবে সেই ক্ষেত্রে ভুল হওয়ার একটা চান্স থাকে, এজন্য আমরা ওইগুলাকে মিক্স করব না। আমরা ওইগুলাকে ওইভাবেই রাখবো। বাকিগুলা ওর সার্টেন আশপাশে যে বাকি এলিমেন্ট গুলো আছে, আমরা ট্রাই করব ওদেরকে কনভার্সন করা। যেমন দেখেন, এখানে 6 আর 3 দেখা যাচ্ছে প্যারালালে আছে, আমরা এদেরকে প্যারালাল করে দিতে পারি। 1 আর 4 সিরিজে আছে, এদেরকে একসাথে সিরিজ করে একটা বানাই ফেলতে পারি। এতে কিন্তু কোনো সমস্যা নাই। আমরা 7কে আপাতত টাচ করব না। তাহলে 6 আর 3 যদি প্যারালাল করি কত আসে দেখেন। 6 × 3 ডিভাইডেড বাই 6 × 3 = 9 করলে আসতেছে 2 ওহম। তার মানে এই দুইজনকে একসাথে প্যারালাল করলে আসতেছে আমাদের 2 ওহম। 5 অ্যাম্পিয়ার যেরকম আছে এরকমই থাক। অথবা আমরা একটা কাজ করি, এটা যেহেতু মুখে মুখেই হচ্ছে, আমরা একবারে কনভার্সন করে ফেলি। কারেন্ট সোর্স প্যারালালে আছে রেজিস্টর, কনভার্সন করলে ভোল্টেজ সোর্স তার সাথে সিরিজে চলে আসবে রেজিস্টর। তাহলে কনভার্সন কিভাবে করতে হয়? ভি সমান I × R। তো এই দুইজন মিলে কত হয়ে গেল? 2 ওহম। তাহলে 5 × 2 মানে 10 ভোল্টেজ হয়ে গেল। তাহলে এটাকে কনভার্সন করলে হবে ভোল্টেজ সোর্স 10। সাইন কিভাবে দেবো? অ্যারো হেড এই জায়গায় থাকবে প্লাস, অপোজিটে মাইনাস। এন্ড এই যে এরা দুইজন মিলে যে একটা 2 ওহম প্যারালালে আছে, সেটা এখন চলে আসবে সিরিজে। এখানে ভোল্টেজ সোর্স যেরকম আছে সেরকম থাক, 7 ওহম এরকম থাকলো। একইভাবে এইটাকেও আমরা একই কাজ করতে পারি। 4 আর 1 মিলে হয় 5। 5-এর সাথে এটা এই যে প্যারালালি আছে, তাহলে এদেরকে কনভার্সন করে আমরা ভোল্টেজ সোর্স বানাই ফেলতে পারি। আহ, অথবা কারেন্ট সোর্স আকারে রাখলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, কারেন্ট সোর্স আকারে রাখি, এটা একটা কাজ আছে। এটা যদি আমরা ভোল্টেজ সোর্স বানাই ফেলি, কারেন্ট সোর্স, থাক, এটা এরকমই থাক, এটাকে কনভার্সন না করে পরবর্তীতে ক্যালকুলেশন করা যাবে। তাহলে 4 আর 1 মিলে হচ্ছে 5 ওহম। আর এটা 3 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ারই থাক। এটা 7 ওহম। এইটা আপাতত আমরা ট্রাই করব টাচ না করা, যেহেতু এটাই আমাকে নির্ণয় করতে হবে। এটা হচ্ছে 5 ভোল্টেজ। এটা যদি 2 ওহম করলাম, তাহলে এটা সেই 2 ওহম। আর এটা কত হবে? ভি সমান I × R। তাহলে 5 × 2 করলে হয় 10 ভোল্টেজ। এখন দেখেন, আমরা জানি ভোল্টেজ সোর্স সিরিজে থাকলে যোগ বিয়োগ করা যায়, কারেন্ট সোর্স প্যারালালে থাকলে যোগ বিয়োগ করা যায়। তাহলে এটা যেহেতু সিরিজে আছে, যোগ বিয়োগ করা যাবে। এখন দেখেন, আমরা যদি এখান থেকে হিসাব করি মাইনাস প্লাস মাইনাস প্লাস, তার মানে পোলারিটি মিলতেছে। মিললে যোগ হয়। আর যদি অপোজিট হয়ে যায়, এর মাইনাস প্লাস আর এর যদি প্লাস মাইনাস পেতাম, তাহলে বিয়োগ হতো, বড়টা থেকে ছোটটা বিয়োগ করতাম। বাট এখানে যেহেতু মিলে গেল, জাস্ট যোগ করে দিতে হবে। তাহলে 10 আর 5 যোগ করলে কত হয়? 15। আর 2 ওহম কিন্তু এদের সাথে সিরিজে থেকে যাবে। এটা হচ্ছে 15 ভোল্টেজ। এদেরকে এবার কারেন্ট সোর্সে কনভার্ট করে ফেলা যায়। তাহলে এখানে আমরা একটা কারেন্ট সোর্স দিয়ে দিলাম। আর এই 2 ওহম এখন প্যারালালে চলে আসবে। কারেন্ট সোর্সের মান কত হবে? I = V/R। তাহলে 15 ভাগ 2 করলে হয় 7.5 অ্যাম্পিয়ার।
সাতকে বলতেছিলাম যে আমরা কি করব না, টাচ করব না, তাহলে আমরা এইটাকে এখন ক্যালকুলেশন করে ফেলতে পারি। দেখেন এই যে কারেন্ট সোর্সটা আছে, এইটা আর এটা এখন কি প্যারালাল, আর আমরা জানি কারেন্ট সোর্স গুলো প্যারালালে থাকলে যোগ বিয়োগ করা যায়। যদি সাইন মিলে যায় অথবা ডিরেকশন মিলে যায় তাহলে যোগ করব, আর ডিরেকশন উল্টা হলে বিয়োগ করব, সেক্ষেত্রে বড় থেকে ছোট বিয়োগ করব। তাহলে এটার দেখতেছি ডিরেকশন মিলতেছে, এটাও দেখেন উপরের দিকে এটাও উপরের দিকে, তার মানে সিম্পলি যোগ। এই 2 ওহম আর এই 5 ওহম প্যারালাল, তাহলে একটা বানায় ফেলা যাবে। তাহলে এই দুইটা কারেন্ট সোর্সকে একটা বানাইলে কত চলে আসতেছে, সিম্পলি যোগ করলে হয় 7 আর 3 10.5 অ্যাম্পিয়ার। এই 2 আর 5কে প্যারালাল করলে কত হয় একটু দেখেন। 2 গুণ 5 ডিভাইডেড বাই 2 যোগ 5, এটা করলে আসতেছে 10/7। আচ্ছা 10/7 লিখে রাখি। Okay, এখন আমরা চাইলে এখান থেকে একটা সিম্পলি কারেন্ট ডিভাইডার রুল দিয়েও আই নটটা বের করা যায়, অথবা এটাকে যদি আরেকবার আপনি ভোল্টেজ সোর্সে কনভার্ট করেন তাহলেও খুব ইজিলি বের করা যাবে, একই কথা। অর্থাৎ আমি আরেকবার যদি কনভার্সন করি তাহলে কত আসে দেখেন, এইটা এখন সিরিজে চলে আসবে। তাহলে এবার দেখেন ইজি হয়ে গেল। এটা কত, 10/7, আর এখানকার ভোল্টেজ কত হবে, ভি সমান আই ইন্টু আর, তার মানে 10/7 গুণ 10.5, এটার সাথে গুণ করে দেবো 10.5, এটা আসতেছে 15 ভোল্টেজ। তাহলে আই নট সমান কত, 15 ডিভাইডেড বাই 10/7 যোগ 7 করলে যেটা আসে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা আসতেছে হচ্ছে 1.77966, অথবা আপনার চাইলে 1.78 লিখে দিলেও চলতেছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে। হুম। পরেরটা দেখেন, এটা বলতেছে কনসিডার দ্য সার্কিট শোন ইন এত, ফাইন্ড ভি নট ইউজিং কিরশফস লস অ্যান্ড ওহমস লস। ওকে, তাহলে এখানে আমাদের প্রথম কথা আছে ভি নট বের করতে বলতেছে কিরশফ ল অথবা ওহম ল কে কাজে লাগায়, মানে এই দুইটাকে কাজে লাগায়। আপাতত এই টাইপের আসলে ওহম ল কিরশফস ল এই টাইপের জিনিসগুলো ভেঙে ভেঙে করার কোনো দরকার নাই। এই নাম্বার নিয়ে আমাদের এত মাথা ব্যথা নাই, আমরা যে কোনো ভাবে করলেই চলতেছে। পরীক্ষার হলে আসলে এই টাইপের জিনিস ওইরকম ভাবে মেনশন করা থাকে না। ম্যাক্সিমাম হয়তো নোডাল বা মেশ স্পেসিফিক করে বলতেও পারে, থেভেনিন বলতে পারে বা ইত্যাদি ইত্যাদি। এখানে নর্মাল করলেই চলবে। যেমন আমরা যদি এখানে একটা গ্রাউন্ড নেই, অর্থাৎ এটাকে যদি আমরা রেফারেন্স নোড ধরি, তাহলে এইটা হয়ে যাবে ভি নট। এখানে আমরা কেভিএল অ্যাপ্লাই করে দিলে এমনিতেই ভি নট এর মান চলে আসবে। কেভিএল অ্যাপ্লাই করলে কত আসতেছে, এই নোডে দেখেন 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট আসতেছে, মানে -20, প্লাস ভি নট বাই 5, যেহেতু কিলো ওহম নিচ্ছি তাহলে মিলি অ্যাম্পিয়ার নিলেই চলবে, প্লাস ভি নট, এই যে মাইনাস সাইন আছে আর আমরা জানি যা থাকবে তার উল্টাটা নিতে হবে, ডিভাইডেড বাই 2 ইকুয়াল 0। এটা করে দিলে দেখেন আমাদের ভি নটের মানটা চলে আসবে। এটা আসতেছে 25 ভোল্টেজ। এটা আমাদের ভি নটের মান। পরেরটা বলতেছে টেস্ট দ্য সলিউশন ফর ভি নট বাই ভেরিফাইং দ্যাট দ্য টোটাল পাওয়ার সাপ্লাইড ইকুয়ালস দ্য টোটাল পাওয়ার অ্যাবজর্ব। এই সার্কিটে টোটাল যেই পরিমাণ পাওয়ার সাপ্লাইড হচ্ছে, টোটাল একই পরিমাণ পাওয়ার অ্যাবজর্ব হচ্ছে, এইটা আমাকে এখন বের করতে হবে। তাহলে এই যে আমাদের কে ডেলিভার করতেছে কে অ্যাবজর্ব করতেছে সেই কনসেপ্টে যাব। শর্টকাট একটা কথা বলে এই কথাটা মনে রাখলেই চলতেছে। আলেকজান্ডার সাদিকও তো এটার উল্টা ফলো করে, যদিও ফাইনাল অ্যান্সার সবসময় একই আসবে। আমি যেটা ফলো করব সেটা হচ্ছে আলেকজান্ডার সাদিকুতে যেটা আছে তার উল্টা।
তবে কনসেপ্ট যে কোনো একটা ফলো করলেই চলবে, আপনি বই ফলো করতে চাইলেও করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি যেটা ফলো করব সেটা হচ্ছে ভোল্টেজ সোর্সের প্লাস টার্মিনাল থেকে কারেন্ট বের হচ্ছে, এমন কারেন্টের সাথে ভোল্টেজ গুণ করলে যদি পজিটিভ আসে, তাহলে বোঝায় যে ওই সোর্সটা আসলে পাওয়ার ডেলিভার করতেছে। নেগেটিভ আসার মানে সোর্সটা আসলে পাওয়ার অ্যাবজর্ব করতেছে। এটা মনে রাখার সুবিধা এটাই যে ভোল্টেজ সোর্স নর্মালি পাওয়ার সাপ্লাই করে, নর্মালি এর প্লাস থেকে কারেন্ট বের হচ্ছে, তাহলে এটা নর্মাল অবস্থা। তাহলে নর্মাল কন্ডিশনের ভ্যালু পজিটিভ আসার মানে হচ্ছে নর্মাল জিনিসটাই ফলো করা। নর্মাল কি জিনিস? যে একটা সোর্স পাওয়ার সাপ্লাই করবে। এটা নেগেটিভ চলে আসার মানে হচ্ছে ও আসলে পাওয়ার সাপ্লাই না, বরং অ্যাবজর্ব করতেছে। কারেন্ট সোর্সের ক্ষেত্রে জিনিসটা একই। সেক্ষেত্রে আমরা অ্যারো হেডে প্লাস, অপোজিটে মাইনাস, এই ভোল্টেজের সাথে কারেন্টের গুণ করলে যদি পাই পজিটিভ, মানে সোর্সটা পাওয়ার ডেলিভার করতেছে। নেগেটিভ আসার মানে হচ্ছে সোর্সটা পাওয়ার অ্যাবজর্ব করতেছে। তাহলে আমি কারেন্ট সোর্সের ক্ষেত্রে এই ভোল্টেজটা নেব, এটার ধরেন নাম দিয়ে দিলাম ভিসিএস, কারেন্ট সোর্সের ভোল্টেজ। ভিসিএস যা কথা, ভি নট তাই কথা, এটা পজিটিভ, এটাও পজিটিভ, তার মানে বোঝাই যাচ্ছে যে কারেন্ট সোর্সটা পাওয়ার ডেলিভার করবে। তাহলে আমরা লিখতে পারি যে পাওয়ার ডেলিভার্ড বাই 20 মিলি অ্যাম্পিয়ার। এটা অবশ্যই পাওয়ার ডেলিভারি করতেছে, আমরা দেখেই বুঝে ফেলতেছি। সেটা কত? এর অ্যাক্রসের ভোল্টেজের সাথে কারেন্ট গুণ করে দেবো, এই ভোল্টেজটা ভি নট এর সমান কত? 25 ভোল্টেজ ইন্টু 20। যেহেতু মিলি অ্যাম্পিয়ার, এটার একক মিলি ওয়াট আসবে। 25 দুগুণী 50, এত মিলি ওয়াট। ভোল্টেজ সোর্স কোনটা নিব? এই যে কারেন্ট, ভোল্টেজ সোর্সের কারেন্ট। এটা যদি পজিটিভ আসে তার মানে বুঝতে হবে যে এ পাওয়ার ডেলিভার করতেছে। এখন দেখি আইভিএস টা কত। আইভিএস টা দেখেন, আইভিএস সমান, যেহেতু এই পাশের কারেন্ট হিসাব করতেছি, তাহলে ভি নট প্লাস 5/2। 25 আর 5-এ হচ্ছে 30/2, মানে 15 মিলি অ্যাম্পিয়ার। তার মানে অবশ্যই এটা পজিটিভ আসছে, মানে এটাও পাওয়ার ডেলিভার করতেছে। তাহলে এখানে যে দুইটা সোর্স আছে, দুইটাই পাওয়ার ডেলিভার করতেছে। বাট জরুরি না প্রত্যেক সার্কিটে সোর্স পাওয়ার ডেলিভারি করবে, এটা কিন্তু অ্যাবজর্বও করতে পারে। অর্থাৎ এই আইভিএসটা যদি নেগেটিভ আসতো, তাহলে এই গুণফলও নেগেটিভ আসতো, তখন আমরা বুঝতাম যে এটা আসলে পাওয়ার অ্যাবজর্ব করতেছে। এটা এক এক সার্কিটে আসলে এক এক রকম, মুখস্থ রাখার কোনো দরকার নাই। ক্যালকুলেশন করে যা আসবে তাই আমরা ডিসিশন নেব। তাহলে পাওয়ার ডেলিভার্ড বাই 5 ভোল্টেজ কত? ভোল্টেজ গুণ কারেন্ট। ভোল্টেজ হচ্ছে 5, গুণ কারেন্ট হচ্ছে 15, 5×15 = 75 মিলি ওয়াট। আর রেজিস্টর সাধারণত পাওয়ার অ্যাবজর্ব করবে, এটাই স্বাভাবিক। এর পাওয়ার কত হবে? যেহেতু দুই মাথার বিভব পার্থক্য পাইছি, ভি স্কোয়ার বাই আর করলেই চলতেছে। এরটা কত হবে? এর ভিতরে যে কারেন্ট আসতেছে তার স্কোয়ার ইন্টু এত। তো আইভিএস তো অলরেডি আমরা 15 পাইছি, তাহলে এর পাওয়ার হবে 15 স্কোয়ার ইন্টু 2। আর এর পাওয়ার হবে হচ্ছে 25 স্কোয়ার বাই 5। তাহলে পাওয়ার, অতএব টোটাল পাওয়ার ডেলিভার্ড কত? কত? এই যে 500 + 75, মানে 575 মিলি ওয়াট। আর টোটাল অ্যাবজর্ব পাওয়ার, তাহলে একজনের পাওয়ার হচ্ছে V0 স্কোয়ার বাই 5। দুইজনের ক্ষেত্রে দুই রকম সূত্র নিলাম কেন? দুইজনের ক্ষেত্রে দুই রকম করা যায়। বাট খেয়াল করে দেখেন, এর যদি কারেন্ট দিয়ে করতে যায়, আবার এই V0 কে এটা দ্বারা ভাগ করে কারেন্ট বের করা লাগবে, তারপর I স্কোয়ার আর করা লাগবে, ঝামেলা। আবার এর যদি ভোল্টেজ দিয়ে করতে যায়, আমাকে আগে এই দুই মাথার ভোল্টেজ বের করা লাগবে, তারপর V স্কোয়ার বাই আর করা লাগবে, ঝামেলা। যেহেতু এর ভোল্টেজ আমি অলরেডি জানি, এর কারেন্ট অলরেডি জানি, এই জন্য যার জন্য যেটা সুবিধা আমরা ডিরেক্ট সেটা অ্যাপ্লাই করতেছি। এটা এমন জরুরি কিছু না যে ওইটাই অ্যাপ্লাই করতে পারে। এটা কত হবে তাহলে? 15 স্কোয়ার ইন্টু 2।
দিলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের মিলিওয়াট। ভি নট আসছে কত, 25। তাহলে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস আই স্কোয়ার ইন্টু 2, তাহলে আসতেছে 575 মিলিওয়াট। এই দেখেন, ডেলিভার পাওয়ার যেই পরিমাণ, অ্যাবজর্ব পাওয়ারও সেই পরিমাণ। তার মানে কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড অ্যান্ড লেফট হ্যান্ড সাইড মিলে গেছে। সো আমাদের সলিউশনও ঠিক আছে, আবার মানে সবকিছুই ঠিকঠাক আছে আর কি। এটা দেখেন কি বলতেছে, ফাইন্ড ভি নট ইন দ্য সার্কিট অফ ফিগার এত অ্যান্ড দ্য টোটাল পাওয়ার ডিসিপেটেড বাই দ্য কন্ট্রোল সোর্স। এই যে কন্ট্রোল সোর্সটা আছে, এ টোটাল কি পরিমাণ পাওয়ার অ্যাবজর্ব করতেছে, ডিসিপেটেড বলতে ও কি পরিমাণ অ্যাবজর্ব করতেছে সেটা বের করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা ভি নটটা বের করি, তারপরেরটা পরে দেখতেছি। এটাকে যদি আমরা রেফারেন্স ধরে নিই, এটা ভি মানে 0 ভোল্টেজ, তাহলে এটা কত হবে? এটা ধরলাম আমরা কথার কথা V1। তাহলে এখানে যদি আমরা অ্যাপ্লাই করি, প্রথমত ভি নটটা বের করে ফেলি, ভি নটটা কত? এই V1 যে ভোল্টেজটা টোটাল আছে, এই টোটাল এখানে একটা ড্রপ হচ্ছে, এখানে একটা ড্রপ হচ্ছে, তাহলে এখানে ভোল্টেজ ডিভাইডার রুল করলে ভি নট পাবো। বাট প্রবলেম হচ্ছে V1 এটার মানে হচ্ছে এই টার্মিনালটা প্লাস আর এই টার্মিনালটা মাইনাস, এইটা হচ্ছে V1। কিন্তু এটার দেখেন মাইনাসটা এর সাথে লেগে আছে, প্লাসটা অপোজিট, এজন্য সূত্রে সামনে একটা মাইনাস নিতে হবে। যার ভোল্টেজ সে উপরে, ডিভাইডেড বাই দুইজনের যোগফল ইন্টু যেই ভোল্টেজটা ডিভাইড হচ্ছে সেটা। তাহলে এইটাকে যদি আমরা সাজাই কত আসে দেখেন, এটা হচ্ছে 10 V0 প্লাস 4V1 ইকুয়াল 0। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। আর একটা ইকুয়েশন এখানে জাস্ট আমরা কেসিএল অ্যাপ্লাই করে দিলেই চলতেছে। কত, V1 ডিভাইডেড বাই 10 -10, 10 অ্যাম্পিয়ারের দিকে আসতেছে, আবার এই কারেন্টও তোর দিকে আসতেছে, তাহলে -2V0 ইকুয়াল 0। তাহলে যদি এটাকে আমরা সাজাই কত আসে, V1 হচ্ছে 10 ইনভার্স -2V0 সমান 10, এটা 2 নাম্বার, অতএব V0 সমান কত আসতেছে অ্যান্ড V1 সমান কত আসতেছে, দুইটা আমাদের বের করলে চলতেছে। V0টা প্রশ্নেই চাইছে, আর V1টাই যে এর পাওয়ার বের করতে গেলে কাজে লাগবে। এটা হচ্ছে 10, ওয়েট, একটা সমস্যা নাই, বাট একটা সমস্যা হচ্ছে এখানে V0টা আগে লিখছি আর এখানে V1টা আগে লিখছি। ক্যালকুলেটরে তোলার সময় আপনারা পরে আবার কনফিউজড হয়ে যাইতে পারেন। এটাকে আমি আরেকটু সুন্দর করে সাজায় লিখি। V0টাকে আমরা প্রথমে করে দিই, V1টাকে পরে লিখে দিই, তাহলে জিনিসটা আমাদের জন্য একটু ভালো হবে। বাকি আর কোনো সমস্যা নেই। তাহলে প্রথমটা হচ্ছে 10, তারপরেরটা 4, তারপরেরটা 0, তারপরেরটা -2, 10 ইনভার্স 10। এটা হচ্ছে আমাদের V0 এর ভ্যালু, -4.444 ভোল্টেজ। আর V1 এর ভ্যালু কত আসতেছে, V1 আসতেছে 11.11 ভোল্টেজ। খেয়াল করে দেখেন, এটা কিন্তু একটা সোর্স। এই সোর্সের ক্ষেত্রে আর ডেলিভার পাওয়ার কিভাবে বের করতে হয়, এই সোর্সের ক্ষেত্রে ডেলিভার পাওয়ার বের করতে হয় এইটার অ্যারো হেডে প্লাস, অপোজিটে মাইনাস। ওই যে কারেন্ট সোর্সের ডেলিভার পাওয়ার বললাম কি, অ্যারো হেডে প্লাস অপোজিটে মাইনাস। তাহলে কারেন্ট সোর্সের অ্যাবজর্ব পাওয়ার কিভাবে বের করতে হয়, উল্টা, অ্যারো হেডে মাইনাস অপোজিটে প্লাস নিয়ে বের করতে হবে। তো আমরা তো V1 দেখতেছি যে অ্যারো হেডে প্লাস, তাহলে অবশ্যই এর উল্টাটা নিতে হবে, অ্যারো হেডে হবে মাইনাস, অপোজিটে হবে প্লাস। এইটা হবে আমাদের কারেন্ট সোর্সের ভোল্টেজ যদি অ্যাবজর্ব বের করতে চাই। আচ্ছা, এখানে আমরা ভিসিএস লিখলে আবার একটু কনফিউজড হয়ে যেতে পারেন, কারণ আগের বার ভিসিএস তো আমরা অ্যারো হেডে প্লাস দিছি, এটা হচ্ছে অরিজিনাল যদি ডেলিভার করে, বাট এখানে তো চাইছেই অ্যাবজর্ব। এই জন্য আমরা কি করব, উল্টাটা নিব। তাহলে পাওয়ার
dissipated by controlled source সমান কত? -v1 কেন নিলাম? কারণ কারেন্ট সোর্সের ডেলিভার পাওয়ার মানে হচ্ছে অ্যারো হেডে মাইনাস নিতে হবে, মানে কি ভি ওয়ান এর উল্টাটা, ইন্টু 2v0। এই যে এটা কিন্তু কারেন্টের মান, এটা ভি নট যদিও লেখা আছে ভোল্টেজ, বাট কারেন্ট সোর্সের কিন্তু ভ্যালু, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সের ভ্যালু কিন্তু কোনো একটা কারেন্টের উপরও ডিপেন্ড করতে পারে, কোনো একটা ভোল্টেজের উপরও ডিপেন্ড করতে পারে, এখানে ভোল্টেজের উপর ডিপেন্ড করতেছে। তো -v1 মানে এই যে 11.11 ইন্টু 2 ইন্টু ভি নটের মান কত আসছে দেখেন, -4.44। তাহলে 98.657 লিখে দিতে পারি। এত ওয়াট, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা বলতেছে ফাইন্ড দ্য পাওয়ার ডেলিভার্ড বাই দ্য 4 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স ইন দ্য সার্কিট। তাহলে 4 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের কি পরিমাণ পাওয়ার ডেলিভার করতেছে, এই সোর্সটা কি পরিমাণ পাওয়ার ডেলিভার করতেছে সেটা বের করো। তাহলে আগের বার কারেন্ট সোর্সের পাওয়ার অ্যাবজর্ব বের করতে বলতেছে, এখন ডেলিভার বের করতে বলতেছে। আমরা জানি কারেন্ট সোর্সের পাওয়ার ডেলিভার বের করতে হয় কিভাবে, অ্যারো হেডে প্লাস নিতে হয়, অপোজিটে মাইনাস নিতে হয়, যেই ভোল্টেজটা পাবো তার সাথে এটা গুণ করলে বাই ডিফল্ট এটা ডেলিভার পাওয়ারই মিন করে, মানে ডেলিভার পাওয়ারই হয়। এখন এটা যদি পজিটিভ আসে, এর মানে সোর্সটা আসলেই পাওয়ার ডেলিভার করতেছে। এটা যদি নেগেটিভ আসে, তার মানে বুঝতে হবে যে সোর্সটা আসলে পাওয়ার ডেলিভার না, অ্যাবজর্ব করতেছে। তবে সেটাকে আর পজিটিভ বানানোর দরকার নাই। যদি আপনাকে কমেন্ট করতে বলে, প্রশ্নে কমেন্ট, যে দেখাও যে সোর্সটা পাওয়ার ডেলিভার করতেছে নাকি অ্যাবজর্ব করতেছে, তখন আমরা সবসময় পজিটিভ অ্যান্সার করব। কিভাবে? যদি ডেলিভারটা নেগেটিভ আসে, আমরা বুঝে ফেলবো যে এই আসলে ডেলিভার না, অ্যাবজর্ব করতেছে, তখন অ্যান্সার লিখবো ওই ধরেন 10 ওয়াট, 10 ওয়াট অ্যাবজর্ব বাই অমুক সোর্স। বাট কমেন্ট না করতে বলে যদি ডিরেক্ট বলে যে ডেলিভারি বের করো, অ্যাবজর্বই বের করো, সেই ক্ষেত্রে অ্যান্সার পজিটিভ আসুক অথবা নেগেটিভ আসুক, ওইটাই আমাকে রাখতে হবে, চেঞ্জ করা যাবে না। ওকে, বাকিটা এবার আমরা ক্যালকুলেশন করি নর্মাল যেরকম ভাবে করি। তো ধরেন এটাকে আমরা রেফারেন্স নোড ধরে দিলাম, এটা হচ্ছে 0 ভোল্টেজ, এইটার নাম হচ্ছে ভি ওয়ান, এইটার নাম ভি টু, এইটার নাম মনে করেন ভি3। এই আমাদের তিনটা নোডের ভোল্টেজই করে দিলাম। আমরা চাইলে মেশও করতে পারতাম, এটা আপনার ইচ্ছা, যে রুলসটা অ্যাপ্লাই করে। আমার আসলে একটু নোডটা ভাল লাগে, এজন্য আমি নোড একটু বেশি করি, যদি স্পেসিফিক কোনো রুলস বলা না থাকে। আপনার যেটা সুবিধা সেটাই করতে পারেন। তাহলে এখানে যদি আমরা নোডাল অ্যাপ্লাই করি, এই নোডে কত আসে? ভি ওয়ান -128/2, দেন ভি ওয়ান -V2/4। এই যে 4 অ্যাম্পিয়ার ওইখান থেকে বের হয়ে যাচ্ছে, তাহলে 4 = 0। তাহলে এখান থেকে আমরা ভি ওয়ান যদি লিখি 2 ইনভার্স 4 ইনভার্স, আর ভি টু যদি লিখি -4 ইনভার্স, আর তো কিছু নাই। আর এই যে এইটা সমানের ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, এটা গেলে মাইনাস হয়ে যাবে। তো আমরা একবারে ক্যালকুলেটারে করে দিই যে কত আসে। 128/2 মাইনাস, এইটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে -4 মানে 60। এটা হচ্ছে 1 নাম্বার। দেন এখানে আমরা নোডাল অ্যাপ্লাই করব, করলে কত আসে? ভি টু -V1/4 প্লাস V2/6 প্লাস V2 - V3/3 এটাকে সাজালে আসতেছে ভি ওয়ান মিলে হয় -4 ইনভার্স,
আর ভি2 নিলে হয় 4 ইনভার্স, 6 ইনভার্স, 3 ইনভার্স। ভি3 যদি নেই তাহলে -3 ইনভার্স। সংখ্যা এখানে নাই, তার মানে এটাই আমাদের দ্বিতীয় নাম্বার ইকুয়েশন। তৃতীয় নাম্বার ইকুয়েশনে যাওয়ার আগে এই আই এক্সটা আবার একটু চেঞ্জ করে নিতে হবে, কারণ এই যে এখানে আবার আই এক্স এর কনসেপ্ট আছে। তাহলে আই এক্স মানে কত? আই এক্স মানে যে এটার কারেন্ট, তার মানে V1 - V2/4। তাহলে 30 IX মানে কত হবে? এটার সাথে 30 গুণ যদি করি তাহলে 30/4 করলে কত আসে দেখেন। 7.5। তাহলে এইখানে আমরা কেসিএল অ্যাপ্লাই করব। এই যে এখানে 4 অ্যাম্পিয়ার আসতেছে, তাহলে -4। ভি3 -30 IX, তো এই যে -30 IX যা কথা, মাইনাস এত তাই কথা। তাহলে -7.5 V1, মাইনাস মাইনাসে প্লাস 7.5 V2, ডিভাইডেড বাই কত, এই যে 5, 0। এবার এটাকে একটু সাজাতে হবে আর কি। ভি1 যদি কমন নিই, -7.5/5। ভি2 নিলে 3 ইনভার্স, সংখ্যা আমাদের শুধু 4 আছে। এখন আমাদের দেখেন, এই যে এর পাওয়ার যদি বের করতে চাই আমাদের ভিসিএস লাগবে। তো ভিসিএস কে জিনিস? ভিসিএস হচ্ছে আমাদের যে V3 - V1, তার মানে আমাদের অ্যাকচুয়ালি V1 আর V3-র মান লাগবে, ভি2 না বের করলেও চলতেছে। তো এই তিনটা ইকুয়েশন সলভ করে আমরা প্রথমত বের করব ভি3-র মান কত, দেন বের করব ভি1 এর মান কত, আর ভিসিএস কত হবে, V3 - V1। বাকিটা পাওয়ার বের করে ফেলা যাবে। এবার তাহলে আমরা ক্যালকুলেটরে তুলে এটা বের করলে চলতেছে। এই যে 2 নাম্বার নিয়ে নিলাম, তাহলে এটা হচ্ছে 2 ইনভার্স যোগ 4 ইনভার্স, এটা আসতেছে -4 ইনভার্স, আর 3 তো নাই, তার মানে 0। আর এটা আসতেছে 60 ইকুয়াল। সেকেন্ড ইকুয়েশন হচ্ছে এত, সেকেন্ড ইকুয়েশনে কত, -4 ইনভার্স, তারপরে এটা হচ্ছে 4 ইনভার্স যোগ 6 ইনভার্স যোগ 3 ইনভার্স, এটা আসতেছে -3 ইনভার্স, 0। আর লাস্টেরটা আসতেছে -7.5/5, দেন 3 ইনভার্স যোগ 7.5/5, আর এটা হচ্ছে 3 ইনভার্স যোগ 5 ইনভার্স। এটা হচ্ছে আমাদের 1 মিনিট, আমাদের কোথাও মনে হচ্ছে একটু ভুল হয়েছে। আরেকবার একটু চেক করি। V1 -128/2, V1 - V2/4, এটা আসতেছে 4 ইকুয়াল 0। তাহলে ভি1 নিলে হয় 2 ইনভার্স, 4 ইনভার্স, ভি2 নিলে হয় -4 ইনভার্স, এটা আসতেছে হচ্ছে 6 4 64 60, ঠিক আছে। দেন V2 - V1/4, V2/6, V2 - V3/3 ইকুয়াল 0। তাহলে ভি1 এখানে হচ্ছে -4 ইনভার্স, ভি2 হচ্ছে 4 ইনভার্স, 6 ইনভার্স, 3 ইনভার্স, আর ভি3 হচ্ছে -3 ইনভার্স, 0। ওকে। আর এটা হচ্ছে আমাদের V3 - V2/3, 4 অ্যাম্পিয়ার আসতেছে মানে -4। এটা হচ্ছে ভি3
মাইনাস 7.5 V1 মাইনাস মাইনাসে প্লাস 7.5 V2 ডিভাইডেড বাই 5 = 0। এবার V1 যদি কমন নেই, এই যে এটা আসতেছে -7.5/5। V2 যদি কমন নেই, আচ্ছা এইটা হচ্ছে -3 ইনভার্স। এটা আসতেছে -3 ইনভার্স প্লাস 7.5 ডিভাইডেড বাই 5। আচ্ছা V3 আসতেছে 3 ইনভার্স 5 ইনভার্স, আর লাস্টেরটা হচ্ছে 4। তাহলে আমাদের এটা V1 আসতেছে 110 ভোল্টেজ, আর V3 আসতেছে হচ্ছে 120 ভোল্টেজ। এখন তাহলে এটা কত, 120 মাইনাস 110 মানে 10 ভোল্টেজ। তাহলে পাওয়ার, এটা সমান কত হবে, ভোল্টেজ গুণ কারেন্ট, অর্থাৎ 10 গুণ 4 মানে 40 ওয়াট। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা দেখেন, এটা বলতেছে ইউজ দ্য মেশ কারেন্ট মেথড টু ফাইন্ড হাউ মাচ পাওয়ার ইজ বিং ডেলিভার্ড টু দ্য ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এটা আবার আরেকটু আমাদের খেয়াল রাখতে হবে যে ডেলিভার বাই এক জিনিস, ডেলিভার টু আরেক জিনিস। ডেলিভার বাই মানে ওই সোর্সটা কি পরিমাণ ডেলিভার করতেছে, আর ডেলিভার টু মানে বোঝায় যে ওই সোর্সকে কি পরিমাণ দেওয়া হচ্ছে, অথবা ওই সোর্স কি পরিমাণ পাওয়ার অ্যাবজর্ব করতেছে। তাহলে আমরা এটা একটু মনে রাখবো যে ডেলিভার্ড
টু দা, এই কথা বলা যা কথা, অ্যাবজর্ব বাই দা, একই কথা। তাহলে আমরা এখন এই যে এটা বের করতে বলতেছে, এটা বের করে দিলেই ওকে। তাহলে এই যে সোর্স, এই সোর্সের কি বের করতে বলতেছে? অ্যাবজর্ব পাওয়ার বের করতে বলতেছে। আর ভোল্টেজ সোর্সের অ্যাবজর্ব পাওয়ার কিভাবে হয়? প্লাস থেকে বের হওয়া কারেন্ট দিয়ে গুণ করলে ডেলিভার হয়, তাহলে মাইনাস থেকে বের হওয়া কারেন্ট দিয়ে গুণ করলে অ্যাবজর্ব হবে। তাহলে আমরা এই যে ভোল্টেজটা পাবো, এর সাথে আই নট গুণ করে দিলেই সেটা হয়ে যাবে আমাদের অ্যাবজর্ব পাওয়ার, অথবা ডেলিভার টু দা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, একই কথা। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে ভি ফাইভ বের করা, দেন এটার সাথে অ্যান্ড অবশ্যই আই নট বের করব, গুণ করে দিলে ওকে। এটা আমরা কি করতে পারি? এটা নোডাল দিয়েও করতে পারি, মেশ দিয়েও করতে পারি, টোটালি আপনার ইচ্ছা। নোডাল দিয়ে যদি করেন তাহলে যে এটা একটা, দুইটা, তিনটা নোড দিয়ে করতে হবে। মেশ দিয়ে করলেও একটা, দুইটা, তিনটা মেশ দিয়ে করতে হবে, তিনটা ইকুয়েশন হবে। তো মনে করেন কথার কথা, এইটা আমরা নিলাম, এটা আমরা নিলাম, এটা আমরা নিলাম, এটা I1, I2, I3, কথার কথা। তাহলে আমরা এখানে যদি কেভিএল অ্যাপ্লাই করি, কত আসে? -25, 2 আর 5 এ 7, I1, -2 I3, -5 I2, +10 = 0। এটা -15 সমানের ওই পাশে গেলে হয়ে যাবে +15। দেন এইখানে আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করি, আই নট পরে বের করি, আপাতত আই নট নিয়ে আমাদের ঝামেলা করার দরকার নাই। এখানে বের করি। আচ্ছা, ভি ফাইটা আমরা একটু লিখে রাখি, ভি ফাইটা কত? ভি ফাই মানে হচ্ছে 3 I2 -3 I3। এটা হচ্ছে ভি ফাই এর ভ্যালু। তাহলে এখানে আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে কত আসতেছে দেখেন, এখান থেকে যদি যাত্রা শুরু করি তাহলে মাইনাস অফ এটা, তো মাইনাস অফ এটা করলে কি +3 ভি ফাই হয়ে যায়, প্লাস 14, 3 17, 2 19 I3, -3 I2, -2 I3। আর তো কিছু নাই এখানে, =0। তো ভি ফাই এর জায়গায় এটা বসাই দেব। আমরা একটু একবারে ক্যালকুলেশন করা ট্রাই করি যাতে লাইন বেশি না করা লাগে। তো 3 I2 -3 I3, এর সাথে আরো একটা 3 গুণ আছে, তাহলে 3 × 3 = 9 হয়ে যাবে। তাহলে 3 × 3 = 9 I2, আর 9 I2 থেকে 3টা I2 বিয়োগ করা লাগতেছে, তাহলে হয়ে যাচ্ছে 6 I2। আর -3 × 3 = 9 I3, -2 I3, তাহলে 9 2 11 I3, মাইনাস এখানে প্লাস আবার আছে 19 I3, তাহলে 19 থেকে 11 বাদ দিলে হয় 8। I1 নাই, কোনো ভোল্টেজ কিছু নাই, =0। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। আর এইখানে একটা কেভিএল অ্যাপ্লাই করে দিলে কিন্তু আমাদের তৃতীয় ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি আমরা। সেটা কত? 3 × 1 = 4, 5 × 9 I2, -5 I1, -3 I3। আর এই যে যাইতে যাইতে -10-এ টাচ করতেছে, তাহলে -10 = 0। এদেরকে যদি আমি সাজাই, এখন দেখেন কার কার মান লাগবে। ভি ফাই বের করতে গেলে I2 I3 লাগবে, আই নট বের করতে গেলে I3 লাগবে। তার মানে I1 এর আমাদের কোনো প্রয়োজন নাই, আমাদের I2 আর I3 জানলেই চলতেছে। তাহলে আমরা বের করব হচ্ছে I2 এর ভ্যালু, I3 এর ভ্যালু।
তাহলে এই যে প্রথম ইকুয়েশন 7, I2 হচ্ছে -5, -2, 15। 2 নম্বরে I1 তো নাই, তাহলে 0। I2 হচ্ছে 6, I3 8, 0। লাস্টেরটা -5, 9, -3, 10। এই যে প্রথমটা হচ্ছে আমাদের I1, যেটা আমাদের দরকার নাই আপাতত। তারপর হচ্ছে I2, 2.367। 1 মিনিট। এটা আসতেছে 3v5, 14 3 17 2 19, I3 -3 I2। আচ্ছা, এইটা হচ্ছে -2 I1। তাহলে I3, আচ্ছা এখানে তাহলে একটু হিসাব করা লাগবে। I3 কত হচ্ছে, এই যে 3 3 9 I3, তাহলে 19 থেকে 9 বাদ দিলে হয় 10 I3। আর এই যে -2 I1টা সামনে আসবে। এটা হচ্ছে -2, তারপরে হচ্ছে 6, তারপরে 10। I1 তো আমাদের দরকার নাই। I2 হচ্ছে 3, আর I3 হচ্ছে -1। ওকে, তাহলে আমাদের V5 কত আসতেছে? V5 হচ্ছে 3 I2, 3 × I2 মানে হচ্ছে 3, -3 × I3। তাহলে 3 × I3 মানে কত? I3 এই যে -1, তাহলে 12 ভোল্টেজ। তাহলে যে এইটার পাওয়ার কত হবে? এই ভোল্টেজ গুণ I0। এখন I0টা খেয়াল করে দেখেন, I0টা হচ্ছে I3 এর উল্টা। তাহলে I0 সমান হচ্ছে -I3, মানে কত? 1 অ্যাম্পিয়ার। কারণ I3 হচ্ছে -1 অ্যাম্পিয়ার, তাহলে I0 হবে 1 অ্যাম্পিয়ার। তাহলে এটা হবে হচ্ছে -3v5 × I0 সমান -3 × V5 হচ্ছে 12, ইন্টু I0 হচ্ছে 1, তাহলে -3 × 12 36 ওয়াট। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটা সোর্স ট্রান্সফরমেশনের একটা এক্সাম্পল, বাট এটা একটু স্পেশাল টাইপের। স্পেশাল কেন? দেখেন, ভোল্টেজ সোর্সের সাথে রেজিস্ট্যান্স সবসময় সিরিজে থাকে, কারেন্ট সোর্সের সাথে রেজিস্ট্যান্স সবসময় প্যারালালে থাকে, দেন ওইটাকে আমরা কনভার্সন করি। বাট এখানে উল্টা, ভোল্টেজ সোর্সের সাথে রেজিস্ট্যান্স আছে প্যারালালে, কারেন্ট সোর্সের সাথে রেজিস্ট্যান্স আছে সিরিজে। তো যখন আমরা পাওয়ার ক্যালকুলেশন করব, তখন এই দুইটাকে আমরা কাউন্ট করব অবশ্যই। বাট ভোল্টেজ ক্যালকুলেশন করার ক্ষেত্রে
সেই ক্ষেত্রে যখন আমরা সোর্স ট্রান্সফরমেশন করব, তখন এই দুইটাকে চাইলে আমরা ইগনোর করতে পারি। কেন ইগনোর করতে পারি একটু শর্টকাট বলি, তাহলে বিষয়টা ভালো বুঝতে পারবেন। মনে করেন যে আমাদের একটা সোর্স আছে এরকম, এন্ড এর সাথে একটা বড় জটিল একটা সার্কিট কানেক্ট করা আছে। এর ভেতরে ধরুন বড় একটা সার্কিট আছে, আমরা জানি না যে কি আছে না আছে, সামথিং কিছু একটা। এটা ধরলাম 10 ওহম। এখন এই সার্কিটের দুই মাথা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। আর এই ভোল্টেজটা যা ইচ্ছা তাই হতে পারে, ধরলাম 20 ভোল্টেজ। এখন বলেন, এই যে 10 ওহম, এইটার মান কত, তার উপরে কি ভি এ বিটা ডিপেন্ড করতেছে? এটা 20 ওহম হইলেও এই এবিটা 20 ভোল্টেজ, এটা 40 ওহম হইলেও এই এবিটা 20 ভোল্টেজ, এটা 100 ওহম হইলেও এই এবিটা কিন্তু 20 ভোল্টেজ। তার মানে পুরো একটা সার্কিটের টার্মিনাল ভোল্টেজ বের করার ক্ষেত্রে এই রেজিস্ট্যান্সের কিন্তু কোনো ভূমিকা নাই। এ যাই হোক না কেন, এর অ্যাক্রসের ভোল্টেজ সেম। তাহলে এই পুরো সার্কিটের ভেতরে যে ভোল্টেজের ডিস্ট্রিবিউশনটা হবে, তার উপরে এর কোনো ইফেক্ট নাই। তবে হ্যাঁ, পাওয়ার যদি হিসাব করি, এ একটা পাওয়ার পাবে, সেটা আলাদা কেস। বাট এর ভিতরে কে কতটুকু ভোল্টেজ পাবে, তার উপরে কিন্তু এর কোনো ভূমিকা নাই। ফলে আমরা কিন্তু এটাকে ইগনোর করে ক্যালকুলেশন করতে পারি। একইভাবে কারেন্ট সোর্সের ক্ষেত্রে ধরেন এরকম আমি একটা কারেন্ট সোর্স দিলাম, এর সাথে সিরিজের রেজিস্টর আছে, এন্ড আমি দুইটা ব্রাঞ্চ দিলাম ধরেন এখানে। এখন দেখেন, এই রেজিস্ট্যান্সের মান যাই হোক না কেন, এটা যদি 8 অ্যাম্পিয়ার হয়, এর ভিতর তো 8 অ্যাম্পিয়ারই যাবে। এন্ড এর মান ধরেন কথার কথা 10 ওহম, এর মান কথার কথা 10 ওহম, তাহলে এর ভিতরে যাবে 4 অ্যাম্পিয়ার, এর ভিতরে যাবে 4 অ্যাম্পিয়ার। এদের মান যদি ডিফারেন্ট হয়, আমরা কারেন্ট ডিভাইডার রুল দিয়ে এইগুলা বের করে ফেলতে পারবো যে কে কতটুকু পাবে। কিন্তু এইখানে দেখেন, এটা যদি 8 ওহম হয়, তাও একই ঘটনা ঘটবে। এটা যদি 10 ওহম হয়, তাও একই ঘটনা ঘটবে। এটা যদি 108 ওহম হয়, তাও একই ঘটনা ঘটবে। তার মানে এদের ব্রাঞ্চে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, অ্যান্ড অবশ্যই এর অ্যাক্রসের ভোল্টেজ কত হবে। কারেন্ট যদি সেম ফিক্স থাকে, তাহলে ভোল্টেজও ফিক্স থাকবে। সেটার উপর কিন্তু দেখেন এর কিন্তু কোনো ভূমিকা নাই। তার মানে আমরা বলতে পারি, ভোল্টেজ সোর্সের সাথে প্যারালাল রেজিস্টর থাকলে এই প্যারালাল ভোল্টেজটা এর উপর ডিপেন্ড করে না। একইভাবে কারেন্ট সোর্সের সাথে রেজিস্টর থাকলে এদের কারেন্ট বা ভোল্টেজ এর উপর ডিপেন্ড করে না। ফলে আমরা যখন সোর্স ট্রান্সফরমেশন করব, এই দুইটা জিনিসকে আমরা চাইলে ইগনোর করতে পারি অথবা বাদ দিতে পারি হিসাবের সুবিধার্থে। যেহেতু ওদের ভোল্টেজ নির্ণয়ের ক্ষেত্রে কোনো ভূমিকা নাই, আমরা ওদেরকে ইউজ করব না। তবে পাওয়ার বের করার সময় কিন্তু অবশ্যই ওদেরকে কাউন্ট করতে হবে। ভোল্টেজ কারেন্ট বের করার ক্ষেত্রে আপাতত দরকার নেই। তাহলে আমরা এটাকে ইগনোর করে দিলাম, এটাকে ইগনোর করে দিলাম, তাহলে সার্কিটটা দেখতে কেমন হয়ে যাবে? এই সার্কিটটা কিন্তু দেখতে হয়ে যাবে এরকম। এই 15 আর 5-20 লিখে দিলাম একবারে। এত। এবার আমরা কনভার্সন করি এটাকে, কারেন্ট সোর্সে কনভার্ট করে ফেলি। এই দুটো তো প্যারালাল। এটা কত, 25 ওহম। এটা কত, আই সমান ভি বাই আর, তাহলে এটা দিকে ভাগ করলে কত, 10 অ্যাম্পিয়ার। এখন দেখেন এটা প্যারালাল, তাহলে যোগ বিয়োগ করা যায়, যেহেতু ডিরেকশন উল্টা। তাহলে বড় থেকে ছোটটাকে বিয়োগ করে দেবো, 10 থেকে 8 বাদ দিলে হয় 2 অ্যাম্পিয়ার। তাহলে এই 2 অ্যাম্পিয়ার উপরে থাকবে। আর এই যে দুইটা, এই দুইটা প্যারালাল, এদেরকে একটা বানাই ফেললাম।
একটা মানে কত, 25, 100 আর 20, তিনটা প্যারালাল করলে কত আসে? আমরা ইনভার্স পদ্ধতিতে করি, যেহেতু তিনটা চলে আসলো। 25 ইনভার্স যোগ 100 ইনভার্স যোগ 20 ইনভার্স, এই টোটালটার আবার একটা ইনভার্স করে দিলে দেখেন 10 ওহম আসতেছে। তাহলে এটা হচ্ছে 10 ওহম। আর ভি নট কোনটা, এই যে এর অ্যাক্রসের যে ভোল্টেজ সেটা হচ্ছে ভি নট। তাহলে দেখেন ভি নট সমান 2 × 10, মানে হচ্ছে 20 ভোল্টেজ। এটাই আমাদের অ্যান্সার। প্রথমটার কাজ শেষ। এখন আসি পরেরটায়। ভি নট ওকে, এটার কাজ শেষ। দ্বিতীয়ত, ফাইন্ড দ্য পাওয়ার ডেভেলপড বাই দ্য 250 ভোল্টেজ সোর্স। 250 ভোল্টেজ সোর্স কি পরিমাণ পাওয়ার ডেলিভার করতেছে সেটা বের করতে হবে। ভোল্টেজ সোর্স কি পরিমাণ পাওয়ার ডেলিভার করে, ওর প্লাস থেকে যে কারেন্ট বের হবে তার সাথে এটা গুণ করে দিলে ওর ডেলিভার পাওয়ার পাওয়া যাবে। তাহলে 20, মানে বি নাম্বারটা কি, I1 বের করা লাগবে। তো I1 কিভাবে পাবো? খেয়াল করেন, ভি নট অলরেডি আমরা জেনে ফেলছি। ধরেন কথার কথা, এটা যদি আমরা গ্রাউন্ড ধরি, তাহলে ভি নট কত আসতেছে, 20 ভোল্টেজ। তাহলে এইটা হবে 20 ভোল্টেজ। I1 এই যে এই ভোল্টেজটা কত, এটা তো দেখাই যাচ্ছে 250 ভোল্টেজ, তাহলে এটা হবে 250 ভোল্টেজ। তাহলে I1 সমান কত হবে, 250 ভাগ 125, আর 250 - 20/25 যোগ করলে যা আসে তাই। এটা করলে যা আসে সেটা হচ্ছে আমাদের I1, অ্যান্ড গুণ করে দিলে আমরা ভোল্টেজ সোর্সের পাওয়ার পেয়ে যাব। তাহলে 250 ভাগ 125 প্লাস 250 - 20/25, এটা হচ্ছে আমাদের 11.2 অ্যাম্পিয়ার। তাহলে পাওয়ার সমান কত, এই ভোল্টেজ গুণ কারেন্ট করলে যা আসে তাই। তাহলে এর সাথে 250 গুণ করলে যেটা হবে সেটা, অর্থাৎ 2800 ওয়াট। সি নাম্বারটা, এর কারেন্ট, এর পাওয়ার বের করতে হবে। এরও কিন্তু ডেলিভার্ড পাওয়ার। কারেন্ট সোর্সের ডেলিভার পাওয়ার কিভাবে বের করতে হয়, অ্যারো হেডে প্লাস, অপোজিটে মাইনাস। এটা মনে রাখেন যে এটা ভিসিএস। তাহলে ভিসিএস সমান কত হবে, এই ভোল্টেজটা বের করব। তো এই ভোল্টেজটা বের করার ক্ষেত্রে কি, এইখানে একটা কেভিএল অ্যাপ্লাই করে দিলেই হয়ে গেল। আমি একটু পড়ি তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। এটা আমি এই যে লেখার জায়গা পাচ্ছি না, মনে রাখেন যে এটা ভিসিএস। তাহলে এই থেকে লুপ অ্যাপ্লাই করি, তাহলে মাইনাস ভি নট মাইনাস ভিসিএস প্লাস, এই যে এই কারেন্টটা নিচের দিকে আসতেছে, তার মানে এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস। তাহলে 10 × কত কারেন্ট, 8 অ্যাম্পিয়ার, ইকুয়াল 0। তাহলে ভিসিএস সমান 80 - ভি নট। 80 তো 80, ভি নট তো 20, তাহলে 60 ভোল্টেজ। তাহলে পাওয়ার ডেলিভার্ড বাই 8 অ্যাম্পিয়ার সমান কত, ভোল্টেজ গুণ কারেন্ট, 6 × 8 = 48 ওয়াট। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই মোটামুটি কয়েকটা স্টেপ মনে রাখলে কিন্তু এগুলা ইজিলি আমাদের সলভ করে ফেলা যায় যে কত অ্যান্সার হবে। এবার দেখেন, আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের সুপার পজিশন করা লাগবে। তো সুপার পজিশন যদি করি, এট এ টাইম একটা করে সোর্স আমাদের অ্যাক্টিভ রাখতে হবে, অ্যান্ড বাকিগুলাকে ডিঅ্যাক্টিভ রাখবো। এবং সবসময় মনে রাখতে হবে এই ক্ষেত্রে আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্স যতগুলো থাকবে, ইকুয়েশন কিন্তু ততগুলো হবে।
ওকে, তাহলে শুরু করি। এখানে আমাদের দেখেন 10 ভোল্টেজ আছে, 5 অ্যাম্পিয়ার আছে, তাহলে এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, দুইটা ইকুয়েশন হবে। তাহলে আমরা প্রথমে 10 ভোল্টেজকে অ্যাক্টিভ রাখি। যদি রাখি তাহলে কত আসে দেখেন। কারেন্ট সোর্স ওপেন হয়ে যাবে, তাহলে এটা বাদ। এখন দেখেন এই যে কারেন্ট যেহেতু যাচ্ছে, তাহলে এই কারেন্ট এই দিক দিয়ে যাবে। বাট কারেন্টের এন্টারিং পয়েন্টটা হয় প্লাস, অপোজিটটা মাইনাস, তার মানে কারেন্টের চলার এই সাইন হচ্ছে উল্টা হয়ে গেছে। তাহলে ভি ডেল প্রাইম সমান লেখা যায় কত, রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট, তার মানে হচ্ছে 0.4 ভি ডেল প্রাইম ইনটু 10, তার মানে 4 ভি ডেল প্রাইম। এটা যদি সমানের এই পাশে আনি, সরি একটা মাইনাস থাকবে সামনে, কারণ ওই যে বললাম কারেন্ট চলা আর এটা উল্টা হয়ে গেছে, তাহলে মাইনাস হলে মাইনাস, এটা এই পাশে আসলে হয়ে যাবে 5 ভি ডেল প্রাইম ইকুয়াল 0। তার মানে ভি ডেল প্রাইম হচ্ছে 0 ভোল্টেজ। আর একটা হচ্ছে আমরা কি করতে পারি, এইখানে একটা কেসিএল অ্যাপ্লাই করে দিতে পারি। এখানে যদি কেসিএল অ্যাপ্লাই করি কত আসে, আচ্ছা এটা তো ভি নট প্রাইম হবে, ভি নট প্রাইম -10 ডিভাইডেড বাই 5 প্লাস ভি নট প্রাইম বাই 20, আর এই যে এই কারেন্টটা আসতেছে কত, -0.4 ইন্টু এত, তো ভিডেল প্রাইম তো আমাদের জিরোয় আসলো, তাহলে -0.4 ভিডেল প্রাইম। এইটা না লিখলেও চলবে, আমরা ইজিলি এখানে ভি নট প্রাইমটা বের করে ফেলতে পারবো। এটা কত আসে দেখেন, এটা কিন্তু জিরো, এটা আর তোলার দরকার নাই। x -10 ডিভাইডেড বাই 5 প্লাস x ডিভাইডেড বাই 20 -0.4, আচ্ছা ওইটা তো আর দেওয়ার দরকার পড়তেছে না যেহেতু এটা জিরোয় আসবে, ইকুয়াল 0। ক্যালকুলেশন করে বসাই দিলে দেখেন চলে আসতেছে কত, 8 ভোল্টেজ। এরপরে আমরা হচ্ছে এই যে কারেন্ট সোর্সকে অ্যাক্টিভ রাখবো। কারেন্ট সোর্সকে অ্যাক্টিভ রাখার মানে ভোল্টেজ সোর্স ডিঅ্যাক্টিভ, মানে শর্ট করে দিতে হবে। এটা কত, এটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে 0.4 ভিডেল ডাবল প্রাইম। এটা আমাদের 10 ওহম। সরি, এটা মনে হয় ভুল করলাম, এটা হচ্ছে ভি ডেল, আর এটা হচ্ছে ভি নট।
এটাকে যদি আমরা গ্রাউন্ড ধরি, অর্থাৎ এটাকে যদি আমরা 0 ভোল্টেজ ধরি, এটা হবে হচ্ছে ভি নট ডাবল প্রাইম। এটা হচ্ছে 5 ওহম। আইডিয়ালটা নর্মালি আসলে লাগতেছে না, একটু দেখেন। এটা যেহেতু 0 ধরতেছি, তাহলে এই নোডের ভোল্টেজ কত হবে? 0 প্লাস 2 আইডেল প্রাইম, মানে 2 আইডেল ডাবল প্রাইম। আর এই নোডের ভোল্টেজ কত হবে? এইটা প্লাস ভিডেল ডাবল প্রাইম। ওকে, তাহলে এখন আমরা এইখানে একটা নোডাল অ্যাপ্লাই করে দেখি কি হয়। এখানে যদি নোডাল অ্যাপ্লাই করি, এখান থেকে যে এই কারেন্টটা বের হয়ে যাচ্ছে, তার মানে 0.4 ভিডেল ডাবল প্রাইম প্লাস, এইখানকার কারেন্ট দেখেন এত কষ্ট করা লাগে না। এইটা মাইনাস এইটা করলে কাটাকাটি হয়ে শুধু ভিডেল ডাবল প্রাইমই থাকে। ওইটা এমনিতে দেখলেও বোঝা যায় যে দুই মাথার ভোল্টেজ জানা থাকলে ওইটাকে রেজিস্টর দ্বারা ভাগ করলে এমনিতেই কারেন্ট পাওয়া যায়। তাহলে ভিডেল ডাবল প্রাইম বাই 10, 5 অ্যাম্পিয়ার এর দিকে আসতেছে, তাহলে -5 = 0। তাহলে এই যে ভিডেল ডাবল প্রাইম কিন্তু ইজিলি আমাদের চলে আসবে। তাহলে 0.4 x প্লাস x/10 -5 = 0, 10 ভোল্টেজ। তাহলে এইখানে আমরা আরেকবার কেসিএল অ্যাপ্লাই করব, সেটা করলে কত আসে? V0 ডাবল প্রাইম বাই 5, V0 ডাবল প্রাইম বাই 20 মাইনাস এই কারেন্টটা কত? 0.4 × 10 = 0। এটা করে দিলে আমাদের V0 ডাবল প্রাইমটা চলে আসতেছে। x/5, x/20, এটা সলভ করলে আমাদের যা আসে তাই কত আসতেছে? 16 ভোল্টেজ। তাহলে অতএব V0 সমান কত? V0 প্রাইম প্লাস V0 ডাবল প্রাইম, 16 আর 8, তার মানে 24 ভোল্টেজ। এই হচ্ছে মোটামুটি আমাদের এই ম্যাথটা হচ্ছে সমাধান।